পথে নামলেন 2022 টেট উত্তীর্ণরা। ফের উত্তাল হলো রাজপথ, অবরুদ্ধ হয়ে পড়ে করুণাময়ী মোড়। করুণাময়ী মোড়ে রয়েছি এবং করুণাময়ী মোড় থেকে যে রাস্তাটি সেক্টর 5-এর দিকে যাচ্ছে সেই রাস্তা কার্যত অবরুদ্ধ ছিল প্রথমে, এবং এরপর একদম করুণাময়ী থেকে যে রাস্তাটি বিধাননগরের দিকে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু এখন ইতিমধ্যেই অবরুদ্ধ। বাঙালি অস্মিতা নিয়ে বারংবার আন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেস, আর এবার সেই বাঙালি অস্মিতাকে নিয়েই প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। তারা বলছেন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন এ রাজ্যের রাজ্য সরকার, আর এ রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলি বন্ধ হওয়ার পথে, কারণ সেখানে শিক্ষক নেই, আর সেখানে শিক্ষক নিয়োগ করা হোক। প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ করতে হবে। দ্রুত নিয়োগের দাবিতে মঙ্গলবার পর্ষদ অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো শুরু হয় চাকরি প্রার্থীদের জমায়েত। শুরু থেকেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিশেষভাবে তৎপর হয় পুলিশ। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আন্দোলনকারীরা বেরোতেই ধরপাকড় শুরু করে পুলিশ। ইতিমধ্যে আটক করা হচ্ছে মূলত 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, আমাদের এই ভাঙা করলে কি হচ্ছে, আমাদের শুধু মুধু মারা হচ্ছে। গুলি করে মেরে ফেলুন, গুলি করুন, গুলি করুন। আমাদের অপরাধকে আমরা পাস করেছি, আমরা চাকরি করবো তো মাঠে রাখালে চাকরি করবে? হ্যাঁ, আমরা 22-এর টেটে স্বচ্ছভাবে পাস করেছি। রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিক্ষোভকারী চাকরি প্রার্থীরা। চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তবুও নিজেদের দাবিতে অনড় থাকে বিক্ষোভকারীরা। রাস্তায় হয়ে বসে আছি, তারপরে ওদের কোনো লজ্জা নেই। চাই কি আমরা বাইরে যাই? মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষার জন্য আন্দোলন করছে, আর এদিকে পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিগত 3 বছর ধরে নিয়োগের পথ চেয়ে বসে আছেন চাকরি প্রার্থীরা। এই বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীনতার অভিযোগ তুলেছেন পর্ষদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের হুমকি, মঙ্গলবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, না হলে বৃহৎ আন্দোলনের পথে হাঁটবেন বলে সাফ জানান তারা। দেখা যাচ্ছে যে পুলিশ আপনাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং আপনারা আপনাদের দাবিতে অনড়। কি বলবেন? কি বলবো, পুলিশ যতই আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করি, আমরা নোটিফিকেশন ছাড়া যাচ্ছি না। আজ নোটিফিকেশন নিয়ে তবেই বাড়ি যাবো। আমরা একদম যোগ্য প্রার্থী, আমাদের ডিএলএড আছে, আমরা পাস করেছি, আমাদের ওএমআর সিটের কার্বন কপি আছে, তবু আমাদেরকে নিয়োগ দিচ্ছে না, ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে না। দেখ কাজ জানাই এই পুলিশ প্রশাসনকে। সবকিছু চলছে, শুধু আমাদের নিয়োগ নেই। সরকারের সবকিছু চলছে, পাড়ায় পাড়ায় সমাধান চলছে। আমাদের সমাধান কবে হবে? আমাদের সমাধান কবে হবে? মুখ্যমন্ত্রী কবে তাকাবেন? আমাদের দিকে কবে তাকাবে? ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।